হ্যালো ফুডিস, আপনাদের অনেকেই রিকোয়েস্ট ছিল যে আপু সর্ষে ইলিশের রেসিপিটা দেখতে চায়। দেখে মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হবে। সত্যি অনেক বেশি সুস্বাদু। আর এই রেসিপিটা আমার মায়ের, তাই সেই রেসিপিটাই শেয়ার করছি। তবে একটুখানি শ্যুট কিন্তু মিসিং আছে, সেটা আমি মুখেই শেয়ার করে দেব। আর প্রথমেই কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি, ইলিশ মাছ। আর সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সামান্য নুন হলুদ দিয়ে আর তার সঙ্গে অল্প একটুখানি খাঁটি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আর এই সর্ষের তেলটা কিন্তু আমাদের খেতে খাঁটি ঝাঁঝালো দুর্দান্ত স্বাদের সর্ষের তেল। আর এই রান্নাটা যেহেতু সর্ষে ইলিশ, সম্পূর্ণটাই হবে এই খাঁটি সর্ষের তেলের। আর এটাকে নুন হলুদ আর তেলের সঙ্গে দিয়ে ম্যারিনেশন করে রেখে দিবেন মিনিট 15-20। আর তার মাঝখানে বেশ খানিকটা কাজ আছে। সেটা হচ্ছে এটা তৈরি করতে লাগছে আমাদের সরিষা। আমি রাই সরিষা এবং বাঘা সরিষা, মানে সাদা সরিষা এবং হলুদ সরিষা, কালো সরিষা, মানে যেটাই বলেন না কেন, কালো এবং হলুদ সরিষা দুটোকেই সুন্দর করে ধুয়ে তার সঙ্গে 2-3টা কাঁচামরিচ আর একটুখানি লবণ দিয়ে বেটে নিয়েছিলাম শিলপাটায়। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আর খানিকটা পোস্তদানা বেটে নিয়েছিলাম আলাদা করে। আরও একটা কথা, সেটা হচ্ছে অনেকেই বলেন যে আপু সর্ষে ইলিশ তেতো লাগে কেন, সেটা বলছি। তারপরে সর্ষের তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো, জাস্ট রঙের জন্য হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এই দুটো জিনিস দিচ্ছি জাস্ট কালারের জন্য। এটা তো সবাই জানেন সর্ষে ইলিশে কিন্তু এক্সট্রা কোনো মশলা, মানে আদা রসুন জিরা ধনে, এগুলো কিন্তু ব্যবহার হয় না। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিব জাস্ট মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য। ইলিশ মাছ সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, যদিও আমার মাছটা যথেষ্ট ফ্রেশ আর একটু থিক করেই কাটা আছে, যার কারণে আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আর সামান্য একটু নুন, যেহেতু নুন দিয়ে অলরেডি ম্যারিনেশন করা আছে। আর ওদিকে সর্ষেতে আমি নুন এবং কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। নুন এবং কাঁচামরিচ দিয়ে যখন আপনারা সর্ষে বেটে নেবেন, তাতে কিন্তু সর্ষেটা তেতো লাগবে না। আর সেই সাথে বেটে নেওয়ার পরে পানি দিয়ে আমি এটাকে স্ট্রেন করে নিয়েছি, মানে ছেঁকে নিয়েছি। মানে সরিষার যে মানে কালো যে ছোবড়াগুলো আছে সেটা কিন্তু ফেলে দিয়েছি। তাতে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে, খেতেও টেস্টি লাগে, আর তেতো ভাবটাও থাকে না। আর সর্ষে নেওয়ার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন হলুদ এবং কালো দুই সরিষা, মানে পাকা সরিষা এবং রাই সরিষা, দুই সরিষাটাকে মিক্স করে ইউজ করতে। আমি মোটামুটি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষে ব্যবহার করেছি, 2 টেবিল চামচ কালো, 2 টেবিল চামচ হলুদ সরিষা। তারপর এই তো দেখছেন পানি তেল সব ফুটে ওঠার পরে এতে ম্যারিনেশন করে রাখা আমার এই মাছগুলোকে দিয়ে দিলাম। আহামরি কিছুই করতে হবে না। দিয়ে এই তো এর মধ্যে কিন্তু সর্ষে বাটাও দিয়ে দিয়েছিলাম। মাছটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা। আর এই পোস্তদানা বাটাটা যদি স্কিপ করেন তো এই সর্ষে ইলিশের যে একটা অসাধারণ দুর্দান্ত ক্রিমি একটা টেক্সচার এবং টেস্ট, এটা কিন্তু পাবেন না। এটা আমি আগে ভাগেই বলে রাখছি। আর এই যে কালারটা দেখছেন আর রান্নার পরে যে কালারটা আসবে, অসাধারণ হলুদ একটা কালার। আর এটার মানে গ্রাভিটা দিয়ে ভাত মেখে খেতে যে কী অসাধারণ টেস্ট, এটা আসলে বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় যারা ইলিশ মাছ লাভার তারা শুধু এটার গ্রাভি দিয়েই তাদের খাওয়া হয়ে যাবে, আই থিঙ্ক সো, যদি আপনারা আমার টিপসগুলো ফলো করেন। মানে হলুদ সরিষা কালো সরিষা মিক্স করে নেন, নুন হলুদ দিয়ে বেটে নেন, সেই সাথে একটু স্ট্রেইনারে স্ট্রেইন করে নেন, তাহলে কিন্তু ছোবড়াটাও থাকবে না, দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। এই দেখেন ওভারঅল ফাইনালি এটা লুক। আর সম্পূর্ণ রান্না হতে হবে খাঁটি সর্ষের তেলে। এবার এটাকে আমরা সার্ভিং করে নেব, খুবই ইজি, একদম অল্প উপকরণ দিয়ে এই রান্নাটা করতে হয়। আর অসাধারণ দুর্দান্ত স্বাদ। এটা আমার মায়ের রেসিপি। আমার মাকে দেখতাম এইভাবে সর্ষে ইলিশ রান্না করতো, ভাপা ইলিশ করতো, আরও হরেক পদের ইলিশ মাছ, নারকেল ইলিশ করতো, তারপরে কি বলে আনারস ইলিশ করতো। সত্যি মাঝে মধ্যে শেয়ার করব। রান্না করার যদিও শখটা আমার অনেক বেশি ছিল, তবে ইদানিং তেমন একটা করি না। তবে মাঝে মধ্যে বিশেষ কিছু রান্না করলে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে, যেন আপনারা বাসায় তৈরি করে খেয়ে আমাকে একটু রিভিউ দিতে পারেন। যদি আমার টিপসগুলো ফলো করেন তাহলেই কিন্তু এইরকম কালার টেক্সচার টেস্ট সবই পাবেন। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।